গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী, তোমাদের সঙ্গে গল্প বলি। আমি এখন বাড়ি যাচ্ছি, বাবা এসছি নিতে। এখন স্টেশন যাওয়ার জন্য টোটো ধরতে যাওয়া হচ্ছে। বাবা আমার বাইক নিয়ে যাচ্ছে, সকালে এলো, আর সকালেই বাবা এসছে। এখন আমি তো বাড়ি যাচ্ছি। A few moments later. আমাদের ট্রেন ঢুকে বসে আছে, আমরা এতক্ষণে যাচ্ছি, তাহলে যেতে হচ্ছে। আগে মাদেরকে যখন ছাড়তে এসেছিলাম না, ট্রেনটা কত লেট করেছিল জানো? গাইস, বাঁকুড়া নেমে গেছি। অ্যান্ড আমি ট্রেনের ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ট্রেনে অনেক ভিড় ছিল আর আমি আনন্দের পাশে বসেছিলাম। তার জন্য আমি ভিডিও করতে মানে কি বলবো, একটু কেমন লাগছিলো, তার জন্য করা হয়নি। ট্রেন ছেড়ে দিল, আমরা এখন বাঁকুড়া পৌঁছে গেছি, বাড়ি যাবো এবারে। আজ কি ভিড়, এবারে সব লিফট হচ্ছে, কারণ বাঁকুড়ার প্ল্যাটফর্মটা অনেক কাজ চলছে। এক্সাম শেষ হওয়ার পর বাঁকুড়াতে আজ ফার্স্ট দিন, মানে ফার্স্ট রাত বলবো, কারণ এক্সাম যেদিন শেষ হয়েছে সেদিনই আমি মেদিনীপুর চলে গেছিলাম। তো গাইজ, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি এখন মশারি টাঙানো। আর আমি জানো, আমি বাড়ি আসতে আসতে শুধু ভাবছি যে আমার গোপীটা কী করছে, গোপীটা কী করছে। এতদিন ধরে শুধু আমি ওটাই ভাবছি। আর গোপী এত বদমাস যে আমাকে এতদিন দেখতে পাইনি, আমার কাছে আসার নাম নেই। আমি যখন আনছি তখন ছাড়ানোর চেষ্টা করছে। আর এদিকে বাবাকে আজকে সকালবেলাতেই তো দেখলো, বললো, তাও সে বাবার পিছন পিছন দৌড়াচ্ছে। কত বদমাস বলো না এই পিটকিটা। আর এত রাগ লাগে না ওই জন্য। বাবা ট্রেনে মুগ ডাল ভাজা কিনে দিয়েছিল, খাইনি, ঝালমুড়ি খাচ্ছিলাম। আর সত্যি আজকে তোমাদের সাথে ট্রেনে বা কোথাও গল্প করতে পারলাম না, কারণ মনটা একটু খারাপ ছিল। আর ট্রেনে না সব আননোন পার্সনদের কাছে বসেছিলাম, তো একটু কেমন লাগছিল, তার জন্য কথা বলতে পারলাম না। যাই হোক গাইজ, আমি এখন ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে? এখানের থেকে মেদিনীপুরে একটু বেশি গরম মনে হচ্ছে। যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। আমার গপুটাকে একটু চটকে নিই, এই পেটকিটাকে একটু চটকে নিই, ঠিক আছে? আমার কত দিন মিস করেছি সফট স্কিনটাকে, শুনটু। ঠিক আছে গাইজ, একটু পরে দেখা করছি তোমার সাথে। হে গাইজ, আমি ফ্রেশ হয়ে গেছি। অ্যান্ড তোমাদেরকে একটা কথা বলি, আমাকে এই 7 দিনে এত মাংস খাইছে, মাংস খেয়ে আমি মোটা হয়ে গেছি, যার জন্য এই জামাটা আমার টাইট হচ্ছে। আমি যত ভাবছি যে পাতলা হবো, তত আমার মোটা করে দিচ্ছে সবাই মিলে। গিটারটা বসে আছে, এদিকে ঝুলটা পড়লো, কারণ এখানে ফ্যানটা আজ আমি প্রথম চালালাম, ঠিক আছে? এই ঘরের ফ্যানটা এই বছর আমি ফার্স্ট উদ্বোধন করলাম। কি আর বলি গাইজ, তোমাদের দুঃখের কথা, আমি মোটা হয়ে যাচ্ছি গাইজ। যত ভাবছি পাতলা হবো না, কাল থেকে এক্সারসাইজ শুরু করে দিতে হবে ভেবে নিয়েছি। আর গিটারটা না কালকে আমি একেবারে কালকে থেকে প্র্যাকটিস করা শুরু করবো, কারণ আর ভালো লাগছে না, অনেক টায়ার্ড আছি গাইজ, টায়ার্ড আছি। তো এবারে এখন বাজছে 9:15, ঠিক আছে? একটু পরে খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমিয়ে যাবো, ঠিক আছে? তাহলে আজকে তোমরাও ঘুমিয়ে যাও। জানি আজকের ব্লগটা হয়তো বেশি বড় হলো না, বাট কিছু করার নেই গাইজ। দেখা হবে নেক্সট ব্লগে তোমাদেরকে একটা বড় মতন ব্লগ করে দেখিয়ে দেবো সারাদিনে, ঠিক আছে? তো আজকে এত দূর অবধি রাখলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? টাটা।